ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা, একেবারে বলা যেতে পারে নোংরা আবর্জনা স্তূপ। দুর্গন্ধ, নোংরায় নাজেহাল রোগী এবং পরিজনরা। কিন্তু কেন এই ছবি, কেন এই পরিস্থিতি? রোগীর পরিবার তারা কি বলছে শুনবো। রোগী দেখতে এসে তো নোংরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই নোংরাতে কি অসুবিধা হচ্ছে? হবে না, এই মাছি ছড়িয়ে তো লোকের আর অসুখ বাড়বে। আচ্ছা, কি চাইছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এখানে কতদিন আছেন? 4 দিন। কেন এসছেন কেন? ও মেয়ে মনি হচ্ছে হাসপাতালে। এসে কি এখানে কি অবস্থা? ওই রকম অবস্থা, আমরা কি বলবো বলো। এতে কি সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, মাছি তো ছড়াচ্ছে, মাছি মশা হইতো বিচ্ছিরি হচ্ছে। আচ্ছা, ভালো চাইছি, তা ওরকম করে রেখেছে, তা কি করবো বলো। অনুপ রয়েছে, প্রতিনিধি অনুপ। কেন ক্যানিং মহকুমা হাসপাতালে এই ছবিটা দেখাতে হচ্ছে দর্শকদের? এরকম নোংরা আবর্জনা স্তূপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু একেবারে দোষারোপ করছেন যে যেসব টেন্ডার বা ভ্যান্ডার দেওয়া হয়েছিল গত সপ্তাহখানিক আগে, তারা কিন্তু হাত তুলে নিয়েছে। কারণ হচ্ছে এই যে নোংরা আবর্জনা, সেই নোংরা আবর্জনা পঞ্চায়েতের থেকে শুরু করে ডিএম পর্যন্ত জানিয়েছেন। এমনই কিন্তু তিনি জানাচ্ছেন মাসে প্রায় 40,000 টাকা খরচ করে এই বর্জ্য কিন্তু ফেলা হতো। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছেন যে খোলা জায়গায় ফেলা হতো, সেখানে বন্ধ ছড়াতো, মানুষজন কিন্তু সেখানে কিন্তু যাতায়াত করতো। সেই কারণেই কিন্তু যে আরকেএস যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা সেখানে কিন্তু কোনো মিটিং ডাকা হয়নি যে সেই ময়লা আবর্জনা কোথায় ফেলা হবে। এবং শুধু তাই নয়, এই আবর্জনাগুলো এক জায়গায় বদ্ধ জায়গায় রাখার কথা এমনই কিন্তু তিনি জানিয়েছেন। তবে সেই ঘটনা পরে কিন্তু তিনি জানিয়েছেন যে এই ঘটনা যে ক্যানিং মহকুমা হাসপাতালের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে যেমন মানুষজন আসেন চিকিৎসা করাতে, এদিকে উত্তর 24 পরগনার কিছু মানুষ এবং বারাইপুরের কিছু মানুষ আসেন এই ক্যানিং মহকুমা হাসপাতালে এবং ক্যানিং মাতৃমাতে। তারা কিন্তু এসে কিন্তু যে ঘটনার সাক্ষী হয়েছে সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বেশ, পঞ্চায়েত থেকে শুরু করে এসডিও ডিএম সাহেবকেও আমরা ফরওয়ার্ডিং লেটার করেছি। আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি যে আপনি দিঘিরপাড় পঞ্চায়েতকে দিয়ে অন্তত হসপিটালটাকে জেনারেল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা জেনারেল ম্যানেজমেন্টটা করে দিন, ওয়েস্ট ম্যানেজমেন্টটা। এখানে কি সমস্যা আছে আমি জানি না, আমি তো বারবার চিঠি করেছি, কিন্তু গভর্নমেন্টের যেটা রুলস সেটা হচ্ছে এই সাব ডিভিশন হসপিটাল যে পঞ্চায়েতের আন্ডারে থাকবে সেই পঞ্চায়েতেরই উদ্যোগে এই কাজ হওয়ার কথা। ক্যানিং মহকুমা হাসপাতালে আবার জঞ্জাল জমেছে। আমি দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও আমাদের ক্যানিং হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে বলেছি যে যে সমস্ত এজেন্সি এই জঞ্জাল তোলার কাজটা করে তারা যাতে অবিলম্বে এই জঞ্জাল সাফাই করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।